নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রান্নাঘর। আজ বানাবো আমার চ্যানেলে এই প্রথম চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখানে একটা ছোট সাইজের আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি। নারকেলতে বেশ ভালো পুর ছিল, ফাটিয়ে নিয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার এটাকে নারকেলের দুধ বানানোর জন্য এখানে আমি জল গরম করে নিয়েছি। নারকেলগুলোর মধ্যে গরম জল করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যেই কিন্তু সফট হয়ে যাবে নারকেল। এদিকে আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে ধুয়ে ভালো করে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাতে কি হবে, নুন হলুদগুলো ভালো করে এটার মধ্যে মিশে গেলে খেতে স্বাদ হবে। তো মাখানো হয়ে গেলে এদিকে আমাদের এখানে নারকেলের পুর দেখো দুধ বের করে নিলাম। এখানে ভালো করে এইভাবে হাতের মধ্যেই চিপে চিপে করে দুধগুলো বের করে নিয়ে তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, দুধ বের করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি তেল গরম করে উল্টে পাল্টে হালকা লালচে করে কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু রাবারের মতন শক্ত হয়ে যাবে। সেই একই তেলে আমি এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু পোস্ত বাটা এবং দই নিয়ে নিয়েছি। টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং চেরা কাঁচা লঙ্কা আর নারকেলের দুধ। প্রথমে কড়াইতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হালকা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচের মতন দিয়ে ভালো করে আদা রসুনগুলো ভালো করে হালকা ভেজে নিয়েছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ফেটানো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফ্লেমটাকে এখন লো করে দেবো। টক দই অবশ্যই দই দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রাখবে। লোতে দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে পরে কাজু পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প জল দিয়ে দেবো। বাটিতে মশলা ধোয়া বাটিতে যে জল থাকবে সেটাই দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষাতে থাকি এদিকে। আর এদিকে বলে দেখেই বোঝা যাচ্ছে কি দারুণ হবে খেতে। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে নুন ঝালটা তোমাদের পছন্দ মতনই দেবে, যে যেরকম পছন্দ করো। তারপরে এখানে আমি যখন মশলাগুলোর থেকে তেল ছেড়ে যাবে তারপর নারকেলের দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি ফুটতে রেখে দেবো। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে যখন জলটা ফুটে আসবে তারপর আমি এখানে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটুকু রেখেছি। এবার কিন্তু ফুটতে দেবো, সেদ্ধ হতে দেবো। তার জন্য এখানে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা গুঁড়ো সামান্য একটু চিনি ছিটিয়ে নিব, হালকা সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে কিন্তু আমাদের চিংড়ি মাছের দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। দারুণ লাগে খেতে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে লাইক শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে। পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সাথে।